কল্যাণী এইমস থেকে দেহ অবশেষে 3 ঘন্টা পর ফিরিয়ে দেওয়া হলো সেই মৃতদেহ। আর সেখানে বলা যেতে পারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, দেখুন কল্যাণীর এইমস থেকে, যেখানে কল্যাণীর এইমস থেকে মৃত নার্সের মৃতদেহ ইতিমধ্যে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু হয় এবং তারপর রীতিমতো কোথায় হবে ময়নাতদন্ত জানিয়ে তৈরি হয় একযোগে বলা যেতে পারে একটা ধুন্ধুমার পরিস্থিতি। সিপিআইএম থেকে শুরু করে বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি শুরু হয়, বাদ থাকে না কিছু। এমনকি পরিবারের দাবি অনুযায়ী রীতিমতো সরকারি হাসপাতালে ভরসা না পেয়ে অবশেষে কল্যাণী এইমসে আনা হয় সেই মৃতদেহ। এরপর সেই মৃতদেহ আসার পর ময়নাতদন্ত হয়। 3 ঘন্টা ময়নাতদন্ত চলার পর কল্যাণী এইমস থেকে নন্দীগ্রামের পথে নার্সের দেহ। আরও আপডেট নেওয়া যাক, আরও বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। একযোগে বলা যেতে পারে এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। সিঙ্গুরে নার্সের মৃত্যু ঘিরে রীতিমতো আরোই বেড়ে উঠছে রহস্য, যত সময় করা হচ্ছে তত যেন বাড়ছে রহস্য। আর এখন 3 ঘন্টা শেষে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হলো। এখনো পর্যন্ত পরিবার সূত্র থেকে কি মারফত খবর পাওয়া যাচ্ছে? মূলত পরিবারের লোকজনের দাবি দেওয়া এখনো পর্যন্ত কি এক রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত কি উঠে আসছে টানা 3 ঘন্টা পর শেষে ময়নাতদন্ত হলো? দেখো গৌরব, দীর্ঘ টানাপোড়েনের পরে নার্সের মৃতদেহ এইমসে নেওয়া হলো আজকে সকাল 8:45-এ। 9:55 থেকে তার ময়নাতদন্ত শুরু হয় 12:15 পর্যন্ত। তারপরে সেই ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে সেই নিথর দেহকে তুলে দেওয়া হয় তার বাবা মার সাথে, এবং সেই সেই নিথর বডি নিয়ে তারা এখন রওনা দিয়েছে নন্দীগ্রামের উদ্দেশ্যে, যেখানে ওই নিহত ব্যক্তির বাড়ি সেখানে। এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে পরিবারের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এত সমস্যা হওয়ার কারণটা কি, এতক্ষণ সময় লাগার কারণটা কি ময়নাতদন্ত করার। তার পরিপ্রেক্ষিতে পরিবারের লোকেদের বক্তব্য হলো, আমরা রাজ্য সরকারের যে হসপিটালগুলো আছে ওই হসপিটালের ময়নাতদন্তের রিপোর্টে আমরা কোনো মতেই সন্তুষ্ট হতাম না। তার কারণ হচ্ছে এর আগেও আমরা বহুবার দেখেছি, বহু ক্ষেত্রে, বহু নির্যাতিতার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে দেখেছি যে সঠিক তার তদন্ত হয়নি। অতএব আমরা চেয়েছি যে কেন্দ্রীয় কোনো হসপিটাল, এইমস বা কোনো কমান্ড হসপিটালে যদি তার বডি ময়নাতদন্ত করা হয়, তো সেই সূত্রে কাল মেডিকেল কলেজের থেকে ময়নাতদন্তের জন্য কল্যাণী এইমসে আনা হয়। 12:50 পর্যন্ত সেখানে ময়নাতদন্ত হওয়ার পরে সেই বডি তাদের হাতে তুলে দেওয়া হয়। এইবার প্রশ্ন হচ্ছে, পরিবার থেকে জানা যাচ্ছে যে ময়নাতদন্তের রিপোর্ট কি আছে, সেই রিপোর্টের ভিত্তিতে তারা রাজ্য পুলিশের হাতেই তদন্ত ভাগ দেবে না সিবিআই এর হাতেই তদন্ত ভাগ দেবে। ঠিক আছে, ওই রিপোর্ট আসার পর, রিপোর্ট তারা হাতে পাওয়ার পরে তারা পরিবারের সদস্যের সঙ্গে বসে আলোচনা করেই তারা এটা করে দেবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু ইতিমধ্যে 3 ঘন্টা পর ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। সেই নন্দীগ্রামের পথে রওনা দিয়েছে পরিবার সহ তার নিতর দেহ, এবং পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই রীতিমতো কোন পথে এগোবে দুটো প্রকৃতির পাশাপাশি বলা যেতে পারে এই তদন্ত গতি কোন দিকে যাবে। টানা 3 ঘন্টা পর ময়নাতদন্ত শেষে যখন তুলে দেওয়া হলো, এখনও পর্যন্ত পরিবারের দাবি দেওয়া যেমনটা ছিল প্রথম থেকে, যে তাকে প্রথমে আত্মহত্যার কোনো বিষয় নেই, তাকে খুন করা হয়েছে, এমনটাই জল্পনা কিন্তু উঠে আসছে, বাড়ছে কিন্তু রহস্য। আর সেখানেই এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন কল্যাণী এইমস থেকে নিতর দেহ রীতিমতো পোস্টমর্টমের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।